আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এরকম অনেকেই আছেন যারা বর্তমান পরিস্থিতি কি অথবা ভিসার আপডেট কীরকম বা অ্যাপ্লাই করলে ভিসার পসিবিলিটি কতটুকু থাকতে পারে, এরকম অনেক ধরনের প্রশ্ন করেন। সো সেটা সম্পর্কে একটু আপডেট দিব আপনাদেরকে। ফার্স্টে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। সো বর্তমান পরিস্থিতি বলতে যারা অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেন্ট তাদেরকে সবসময় আমি বলে থাকি যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলে ভিসা রেশিও অনেক কমে যাওয়া বা অনেক বেড়ে যাওয়া এরকম ডিফারেন্সেস হয় না। এটা সবসময় কিছুটা একই রকম থাকে। যাদের ডকুমেন্ট সলভেন্ট, যারা হচ্ছে এস্টাবলিশড ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট, যাদের ভালো প্রফেশনাল কন্ডিশন, যাদের ভালো, দেন হচ্ছে যাদের ট্যাক্স পে করা থাকে অ্যান্ড ফ্যামিলি হচ্ছে বন্ডিং অথবা ফ্যামিলি টাইজ ভালো। সো এই ধরনের কিছু স্টেপস আছে বা রিকোয়ারমেন্ট আছে যেগুলো ফুলফিল করতে পারলে অস্ট্রেলিয়ার ভিসা সবসময় দেওয়ার জন্য অস্ট্রেলিয়ান এম্বাসি বলেন বা কনসুলেট বলেন আগ্রহী থাকে। সো সেটাই সবসময় আপনাদের ফলো করতে হবে। যে কিছু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময়। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড হচ্ছে আপনাদের বেসিক ডকুমেন্টেশনের সাথে ম্যাচ করে আপনাদের ট্রাভেল ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে করতে হবে। ট্রাভেল প্ল্যান থেকে শুরু করে বুকিংস, দেন হচ্ছে আপনাদের কভার লেটারটা একটা প্রপার ওয়েতে মেনটেন করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের যে বিষয়টা, কারণ অনলাইন অ্যাপ্লিকেশনের অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেকগুলো স্টেপস আছে যেগুলো ফলো করতে হয় ওয়ান আফটার আনাদার। সো সেই স্টেপসগুলো ফুলফিল করতে হবে খুবই প্রপার ওয়েতে। অনলাইন অ্যাপ্লিকেশনটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে সাবমিট করার ক্ষেত্রে বা প্রসেস করার ক্ষেত্রে। সো যখন আপনারা ডকুমেন্টেশনগুলো রেডি করে ফেলবেন, বেসিক ডকুমেন্টসগুলো যখন রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করবেন, তারপরে অনলাইনের অ্যাপ্লিকেশনটা যখন প্রপার ওয়েতে প্রসেস করতে পারবেন, সো এভরিথিং যখন একটা ফুল সিস্টেমের মধ্যে আপনারা সঠিকভাবে করবেন, সেক্ষেত্রে আপনারা ভিসা হওয়ার পসিবিলিটি সর্বোচ্চ ধরে নিতে পারেন। কারণ ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন, পার্সোনাল ডকুমেন্টস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, দেন প্রফেশনাল ডকুমেন্টস, এইগুলো ফুলফিল হতে হবে বা সলভেন্ট হতে হবে। অ্যান্ড সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন অনুযায়ী অনলাইনের অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে সাবমিট করতে হবে। সো এই দুইটা প্রপার ওয়েতে করলে আপনারা ধরেই নিতে পারেন আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি সর্বোচ্চ। সো এক্ষেত্রে আসলে এখন কম হচ্ছে বা পরে বেশি হবে বা আগে বেশি ছিল এখন কমে গিয়েছে, এই জিনিসটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না। তবে হ্যাঁ, কিছু কিছু কন্ডিশন আছে। যেমন বাংলাদেশে 1 বছর আগে একটা পলিটিক্যাল হচ্ছে ধরতে পারেন একটা কন্ডিশন হচ্ছে মেসড আপ হয়েছিল, যেখানে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বা এই ধরনের কিছু বিষয় যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবাই জেনেছে। সো ওই টাইমটা স্পেসিফিকলি ওই 3-4 মাস ভিসা হওয়া একটু টাফ ছিল, কারণ নর্মালি হচ্ছে গিয়ে এই ধরনের কন্ডিশনের মধ্যে যে কোনো কান্ট্রি ভিসা দিতে একটু হচ্ছে অনিচ্ছুক হতে পারে। সো ওই টাইমটা তখন চলে গিয়েছে। বাট তারপরে বলেন বা তার আগে বলেন, অস্ট্রেলিয়া সবসময় ভিসা দিতে ইন্টারেস্টেড থাকে যারা ডকুমেন্টেশন প্রপার ওয়েতে হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করতে পারে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে যারা প্রপার ওয়েতে ডকুমেন্টেশন করতে পারবেন অ্যান্ড প্রপার ওয়েতে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অনলাইনে প্রসেস করতে পারবেন, সাবমিট করতে পারবেন, সেক্ষেত্রে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সো এই ক্ষেত্রে আপনারা যারা করতে পারেন যে আপনারা কোনো এক্সপার্টের হেল্প নিতে পারেন আপনাদের ডকুমেন্টেশন প্রসেসিংয়ের ক্ষেত্রে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে, কারণ এই স্টেপসগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় ডকুমেন্টস ভালো থাকলেও ভিসা হয় না অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে না করতে পারলে। সো দ্যাটস ওয়াই বলবো যে যাদের ডকুমেন্ট সলভেন্ট আছে তারা ডেফিনেটলি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলতে পারেন, কারণ সব কিছু আপনারা প্রপার ওয়েতে যদি প্রসেসটা কমপ্লিট করতে পারেন ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পাবেন। সো এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।